কি গো রায়ান ভাই, কোথায় যাচ্ছো? পেশাব করতে যাচ্ছি গো জুনাইদ ভাই। অত বড় বোতলে পানি নিয়ে কে পেচ্ছাপ করতে যাই গো? পানি ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, এত রোদের চাপ। পেচ্ছাপ তো হচ্ছে না, যেন রক্ত বেরিয়ে আসছে। তুমি রোদে দাঁড়িও না, ছাল চলে যাও, নাহলে মরে যাবে কিন্তু। এক কাজ করো, বোতলের পানিটা ফেলে দিয়ে রক্তটা ধরে নাও, হাসপাতালে বেচলে কিছু টাকা পাবে। আমার দরকার নেই, তোমার দরকার আছে বলো, এক বোতল ধরে দিচ্ছি। নেবে নেবে তুমি? একে গরমে থাকা যাচ্ছে না, তার উপর মাথাটা গরম করে দিচ্ছ। যাও তো, কোথায় যাচ্ছে যাও। শালা, তোদের শরীর না কি রে? কই আমার তো গরম লাগে না। তোমার গরম লাগবে কেন? তোমার গায়ে তো সাপের রক্ত বইছে। শালা, সূর্যকে আজ ঠান্ডা করেই ছাড়বো, দেখি কিভাবে গরম হয়। অত্যারি, এটা আবার কি দেখছি রে? আরে ওই মেজবা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে? তুই এটা কি করছিস? আর বলিস না ভাই, গরমের জ্বালায় টিকতে পারছি না, তাই সূর্যই পানি দিয়ে ঠান্ডা করছি। আর কাঁচা গেল না তো যত সব পাগলের দল। ইয়া, ইয়া মিনাস, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হবে কেন? বাড়িতে গরমের জ্বালায় টিকতে পারছি না, সেই জন্য বাগানে যে শুয়ে আছি। তুই যেভাবে শুয়ে আছিস, তোর মান ইজ্জত তো সবই চলে যাবে। আরে মান ইজ্জতের কথা পরে ভাবা যাবে, আগে নিজে তো বাঁচি। নিজে না বাঁচলে মান ইজ্জত কি ধুয়ে দিয়ে খাবো? ওরে শালা, তোদের এত গরম লাগছে, কই আমার তো গরম লাগে না। গরম লাগছে না তো তাহলে একটা জ্যাকেট পরে ঘুরে বেড়াও। গরমে দিলে মাথা খারাপ হয়ে আছে, এখানে পায়তারা মারাচ্ছে। হট শালা, হট হট হট। যাও এখানে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, এখানে পায়তারা মারাচ্ছে। এ, এই গ্রামে কি সবার মাথা খারাপ হয়ে গেছে? ওরে বাবা, সূর্যের আলো দিয়েও ডিম ভাজা হচ্ছে। গরম কি শুধু আমার একারই লাগছে না? যাই, সাইদির কাছ থেকে একটা বিড়ি খেয়ে আসি। আবে এটা আবার কি দেখলাম রে? ভগবান, তুমি আমার তুলে নাও, এদের কীর্তি দেখে আমার আর দুনিয়ায় থাকতে ইচ্ছা করছে না। ভগবান, আমার তুলে নাও, তুলে নাও। কি রে শাহিদ, তোর কি অবস্থা? তোর আবার মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে? এই ব্যবস্থা করেছি বলে এখনো বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। এত গরম পড়ছে, কই আমার তো গরম লাগে না। তোর গায়ে তো গন্ডারের চামড়া, বাড়ি থেকে এত দূর আসলে কি করে? আমি তো সেটাই ভাবছি। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বাউন হয়ে চাঁদে হাত বাড়াই, ঝলসে যাবো জানি, মানছে না মন খানি। আমার গায়ে গন্ডারের চামড়া মানে? তোর গায়ে তো গন্ডারের চামড়াই।
না হলে এত রোদে তুই আসতে পারতিস? ইহ, আমার গায়ে গন্ডারের চামড়া, আমার গায়ে সাপের রক্ত বইছে। এরা বলে কি রে? তুই ওখানে দাঁড়িয়ে কি বিড় করছিস রে? আচ্ছা, তুই সারাদিন পানিতে বসে আছিস, খাওয়া দাওয়াটা নেই এখানে সারলি, কিন্তু তুই হাগামোতাটা কিভাবে করিস? ও, হাগামোতা দেখবি? সেটা দেখতে হলে তো কাল সকালে আসতে হবে। কাল সকালে আসি, দেখিয়ে দেবো। আমার তোর কাজ নাই, সকালবেলা তোমার হাগু দেখতে আসবে। হাট! এত ফালতু না বুকে, এত রোদের মধ্যে কি করতে আছিস সেটা বল। আরে আমি কিছু করতে আসিনি, ভাবলাম একটা বিড়ি খেয়ে আসি, তাই তোর কাছে আসলাম। তা বেশ করেছিস, সকাল থেকে একটাও বিড়ি খাওয়া হয়নি। বউকে বললাম দেশলাইটা নিয়ে আয়, এখনো আনিনি। তোর কাছে দেশলাই থেকে তো বের কর। হ্যাঁ, দেশলাই তো আমার কাছে আছে। তুই এক কাজ কর, সেই পাইপের মাথায় বিড়িটা ঢুকিয়ে দে, দিয়ে মাথায় আগুন ধরিয়ে দে। আমি এখান থেকে বসে বসে খেয়ে নেব। তোর কি পাগলের মতন কাজ রে? তোর কোনো বুদ্ধিজ্ঞান নাই? তুই এখান থেকে বিড়িটা খাবি কি করে? এত তাপ পড়ছে, তার উপরে বিড়ির আগুন, এত কাছ থেকে সহ্য করা যায়? হ্যাঁ, আমারও একটু গরম লাগছে। যা একটু গাছের ছায়ায় বসি। সত্যি কি এত গরম? কিন্তু এত গরমের কারণ কি? কেন এত গরম পড়ছে? কি কারণে পরিবেশ এত উত্তপ্ত? আমি গাছ, আমার মনের কষ্ট কেউ বোঝে না। আমি যুগ যুগ ধরে মানব জাতির সেবা করে আসছি। মানুষের প্রয়োজনে আমি সর্বদাই প্রস্তুত, কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ। তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের কেটে ফেলে, পুড়িয়ে ফেলে। কিন্তু তারা বোঝে না, গাছ যদি পৃথিবীতে না থাকে তাহলে তারা বাঁচতে পারবে না। গাছের উপকার অতুলনীয়। মানুষের যখন ছায়ার প্রয়োজন হয় তখন তারা গাছের নিচে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পরে আবার সেই গাছ কেটে জ্বালানিও করে। আজ পৃথিবী এত উত্তপ্ত, 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা। তার কারণ কি জানেন? তার কারণ হলো পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে গাছ নাই। গাছ যত কম হবে ততই পরিবেশ উত্তপ্ত হবে, মানুষের শ্বাসকষ্ট হবে, আরও নানান সমস্যা তৈরি হবে। তাই আসুন আমরা সকলে দলবদ্ধভাবে অঙ্গীকার করি আমাদের সাধ্যমতো গাছ লাগাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, জীবন বাঁচান।